হর হর মহাদেব রামায়ণে কথিত আছে শীতের সময় অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই যে শিবলিঙ্গ দেখছো এর উপরে 30 মিটার উঁচু একটি বরফের শিবলিঙ্গ তৈরি হয় প্রাকৃতিকভাবে, যা অপরূপ সুন্দর। হ্যাঁ বন্ধু, আজকে এই কথা বলবো হিমাচল প্রদেশে সোলাং ভ্যালিতে লুকিয়ে থাকা একটি শিবের মন্দিরের কথা, যেটার নাম অঞ্জনী মহাদেব টেম্পল। তাই আমরা আজকে এই হিমাচল প্রদেশের পার্টে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই অঞ্জনী মহাদেব টেম্পল দর্শন করতে পারবে। তো পুরো ভিডিও দেখতে থাকো এবং শীতের সময় এই শিবলিঙ্গটি দেখতে কেমন হয় এই ভিডিও শেষে কিন্তু থাকবে। আর আমরা হিমাচল প্রদেশের এই পার্টে বা হিমাচল প্রদেশের পুরো ট্যুরটি কিন্তু একটি বাইক নিয়ে করেছিলাম, সেই সম্বন্ধেও কিন্তু নানা ভিডিও কিন্তু আপলোড হবে। হিড়িম্বা দেবী টেম্পল থেকে মনালি সবকিছু সাইট সিন, মনু টেম্পল থেকে আরো ঋষি বশিষ্ঠ টেম্পল, সবকিছুই কিন্তু আমরা আলোচনা করব। দেখো আমরা চলে এসেছি, এই হলো সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি থেকে কিন্তু পায়ে হেঁটে বা ঘোড়াতে করে বা বরফের উপর চলার একটা গাড়ি কিন্তু এখানে করে কিন্তু এই মন্দিরে পৌঁছাতে হয়। তবে আমি বা আমার ভাই ছিলাম, আমরা কিন্তু দুজনেই কিন্তু পায়ে হেঁটেই কিন্তু এই মহাদেব দর্শন করেছি। অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অতুলনীয়, যেটা সোলাং ভ্যালি থেকে বা এই স্টার্টিং পয়েন্ট থেকে 40 মিনিট যেতে সময় লেগেছিল, কিন্তু ফেরার সময় 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। এবং এটি খুব খাড়া উঁচু কিন্তু নয়, তাই সহজে কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায়। যারা পায়ে হেঁটে যেতে পারবে না তাদের জন্য ঘোড়া বা খচ্চ জাতীয় প্রাণী আছে। এছাড়াও কিন্তু বরফের উপর চলার যে গাড়িগুলো হয় সেগুলোও কিন্তু আছে, যেখানে ঘোড়া 1000 টাকা কিন্তু বলে, কিন্তু এখানে কিন্তু 400 থেকে 500 টাকায় ওরা রাজি হয়ে যায়। তাই অবশ্যই বার্গেনিং করে নেবে। আর গাড়িগুলো 1.5 থেকে 2000 টাকা বলে, ওরা কিন্তু 1000 টাকায় চলে যায়। তাই তোমরা যেভাবেই যেতে চাও কিন্তু যেতে পারো। অবশ্যই যারা মনালি ট্যুরে আসছো, তারা মহাদেবের ভক্ত বা এই অঞ্জলি মহাদেব টেম্পল, এখানে কিন্তু তোমরা আসতে পারো। দেখো অপরূপ সুন্দর, আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। দেখো রাস্তা কিন্তু খুব খাড়া নয়, কিছুটা বিশ্রাম নিয়ে নিয়ে আমরা কিন্তু পাহাড়ে উঠেছিলাম। তাই ছোট থেকে বড় যারা খুব বয়স্ক তাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। এখানে কোনো অক্সিজেনের সমস্যা নেই। দেখো আমরা কিন্তু 3-4 বার রেস্ট নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই বিখ্যাত অঞ্জনী মহাদেব টেম্পল, যেখানে অঞ্জনী মাতা হলেন হনুমানজির মা। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তিনি কিন্তু এই পাহাড়ের মধ্যে বা গুহার মধ্যে কিন্তু পঞ্চধান স্তব করেছিলেন এবং এখানে মহাদেব কিন্তু অঞ্জনী মাতাকে দর্শন দিয়েছিলেন। তাই এখানে কিন্তু বহু পুরনো, এটা রামায়ণে কথিত আছে। তাই দেখো আমাদের এই পায়ে হেঁটে কিভাবে আমরা সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে, অপরূপ সুন্দর, দেখো পাহাড়গুলো অপরূপ সুন্দর। তো আমরা পৌঁছে যাব কিন্তু অঞ্জনী মহাদেব টেম্পলের কাছেই। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে থাকো। দেখো আমরা কিন্তু এখন প্রায় চলে এসেছি, আমরা মাতা অঞ্জনী দেবী টেম্পলের কাছাকাছি প্রায় চলে এসেছি। এবং আরেকটা কথা বলি, রাস্তার মাঝখানে কিন্তু কোনো খাওয়ার দাওয়ার পাবে না। সোলাং ভ্যালি যেখানে ফ্রি পার্কিং আছে বা 4 চাকার জন্য কিন্তু বা বাইক রাখার জন্য কোনো টাকা নেয় না, ওখানে কিন্তু কিছু খাওয়া দাওয়া করেই কিন্তু তোমরা আসবে, কারণ রাস্তার মাঝে কিন্তু কোনো খাওয়ার দোকান নেই। যখন আমরা টেম্পলের কাছে পৌঁছাবো তখন কিছু খাওয়ার দোকান আমরা পাবো, সেখানে কিন্তু প্রাইস অনেকটা বেশি। তাই দেখো আমরা প্রায় চলে এসেছি মাতা অঞ্জনী দেবী মহাদেব টেম্পলের কাছেই। দেখো এখানে মাতা রানীর একটি বিগ্রহ আছে, অঞ্জনী মাতার। এই হলো মন্দির। এখান থেকে কিন্তু একটু বেশি কষ্ট হবে, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু
মহাদেবের কাছে পৌঁছাতে হয়। এবং মহাদেবের কাছে পৌঁছানোর আগে, ভগবান শিবের কাছে পৌঁছানোর আগে আরেকটি সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যেতে হয়। দেখো এখানে কিন্তু একটি ছোট্ট একটি হনুমানজি মন্দির আছে, সেটাও কিন্তু আমরা আগে দর্শন করেছিলাম। তারপরে আমরা মহাদেবজির দর্শন করেছিলাম। দেখো আমরা সেই একবারে উপরে যেখানে হনুমানজির মন্দির আছে সেই উপর থেকে এই ভিউটা দেখালাম, খুবই সুন্দর। এখানে শুধু হনুমানজির একটি ছোট্ট মন্দির আছে এবং মূর্তি রাখা আছে, খুবই সুন্দর। অবশ্যই তোমরা দর্শন করো। এই যে ছোট্ট লাল রঙের যেটা দেখছো এটাই হলো হনুমানজির মূর্তি। আর উপরে আমরা কিন্তু উঠে এসেছিলাম, উপর থেকে ভিউটা খুবই সুন্দর ছিল। অনেকগুলো সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে আসতে হয়। তোমরা যদি চাও অবশ্যই এই সিঁড়ি দিয়ে হনুমানজির দর্শন করতে পারো। দেখো দেখাচ্ছে হনুমানজির এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হয় এবং যারা আসে তারা কিন্তু সবাই কিন্তু হনুমানজির দর্শন করে। তাই জয় হনুমানজি, জয় বজরংবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করো, তার সাথে হর হর মহাদেব কমেন্ট করো। দেখো এই অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয়, তাই আসার সময় কিন্তু খুব একটা খাড়াই নয়, কিন্তু মন্দিরগুলোর কাছে কিন্তু অনেকটা খাড়াই, অনেকগুলো সিঁড়ি কিন্তু পায়ে হেঁটেই উঠতে হয়। তবুও সঙ্গে আছে মহাদেব, হর হর মহাদেব। জয় বজরংবলী। এই দেখো সেই ছোট্ট যে হনুমানজির মূর্তি আর মন্দির, অবশ্যই এটা দর্শন করো, খুবই সুন্দর। আবার আমরা সিঁড়ি থেকে নেবে আবার আমরা মহাদেব ভোলে বাবার দর্শন করতে যাচ্ছি। এই দেখো কতগুলো সিঁড়ি, কিন্তু এখানে অনেকগুলো সিঁড়ি, আর প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ সুন্দর। দেখো অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয়, এগুলো কিন্তু কোনো রাস্তা নেই, শুধু পায়ে হেঁটেই কিন্তু উঠতে হবে। তাই যারা বয়স্ক তাদের অনেকটা সময় লাগবে, অনেকটা সময় নিয়ে কিন্তু এই অঞ্জনী দেবী দর্শন করবে। দেখো সেই শিব মন্দিরের উঠার সিঁড়ি থেকে এই হনুমানজির সেই মন্দিরটি যেটা দর্শন করালাম সেটা দেখা যাচ্ছে, অপরূপ সুন্দর। এখানে কিন্তু প্রায় সারা বছরই কিন্তু যাতায়াত করা যায়, দর্শন করা যায়।
বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম এই শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। শীতকালে বললাম 30 মিটার উঁচু পর্যন্ত একটি বরফের শিবলিঙ্গ কিন্তু ওই শিবলিঙ্গের উপর কিন্তু দেখতে পাওয়া যায়, তখন অপরূপ সুন্দর। আমরা গিয়েছিলাম যখন, তখন বরফ ওখানে যে ছিল না। আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে সেই হনুমানজির যে মন্দিরটি ছিল তার আরো কিছুটা উপরে, যেখানে সাধুরা বসবাস করেন বা থাকেন, এই সেই স্থান। সেখানে দর্শন করালাম, অপরূপ সুন্দর। এরপর আমাদের প্রচুর খিদে পেয়েছিল, তাই এখানে দেখো কিছু টেম্পোরারি এইরকম কিন্তু খাবার পাবে। তাই এখানে কিন্তু প্রায় সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে, সব নিরাম, ম্যাগি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আছে, কিন্তু প্রাইসটা বেশি। আর প্রতিটা মানুষ যারা নিচে খাবে তাদের যদি হেঁটে আসে উপরে অবশ্যই খেতে হবে, যেটা আমাদের হয়েছিল। কারণ 40 মিনিট আমাদের সময় লেগেছিল। যারা বাচ্চা বা আরো বয়স তাদের তো আরো বেশি সময় লাগবে। তাই এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা সেই মহাদেব মন্দিরের দর্শনটা করব। দেখো, তাই আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য খেয়ে নিলাম এখানে কিছু খাবার। তোমরা কিন্তু নানান ধরনের খাবার এখানে অবশ্যই পাবে, যেটা মনে হবে সেটা কিন্তু তোমরা খেয়ে তারপরে কিন্তু অবশ্যই মাতা অঞ্জনী দেবী মহাদেবের দর্শন করতে থাকো, তাতে সুবিধা হবে, কিছুটা রেস্ট হয়ে যাবে। কারণ হনুমানজির মন্দির যেখানে, সেটাও অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল। ওটা যদি তোমরা দর্শন করো তারপর আবার সিঁড়ি বেয়ে নেবে, অনেকটা পরিশ্রম হয়, হাঁপিয়ে যাওয়ার মতো হয়। তাই কিছুটা খাওয়াও হয়ে যাবে এবং রেস্ট হয়ে যাবে। অপরূপ সুন্দর। দেখো, এইভাবে কিন্তু টেম্পোরারি বহু দোকান কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, এখানে একটা ছোট্ট নদীর মতো আছে, অপরূপ সুন্দর, পাথরের ভর্তি হয়ে আছে এবং পরিবেশটা দেখো অপরূপ সুন্দর। এই কাঠের একটি সিঁড়ি, যাওয়ার মতো রাস্তা করে দেওয়া আছে এবং এই নদীর বা ঝর্ণার জলটাও অপরূপ ঠান্ডা, খুবই ঠান্ডা। এবং সোলাং ভ্যালিতে এইসব কিন্তু অ্যাক্টিভিটি করতে পারবে। মানালিতে প্রচুর অ্যাক্টিভিটি হয়, সেসব সম্বন্ধেও কিন্তু ভিডিও আপলোড হবে। তাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবে, নোটিফিকেশন অন করবে। দেখো, আমরা কিন্তু কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আবার কিন্তু চলে এলাম। দেখো, এই প্রাকৃতিক ঝর্ণা, এবং এইটি রামায়ণে কথিত আছে, এই ঝর্ণা জল অনেকটা নিচ থেকে কিন্তু যদি কোনো মানুষের শরীরে পড়ে বা আসে, তাহলে কিন্তু তার পাপ মুক্ত হয় বলে কথিত আছে। দেখো, অপরূপ সুন্দর। আবার আমরা কিন্তু কিছু সময় রেস্ট নেওয়ার পর দেখো এবার যাচ্ছি অঞ্জলি মহাদেব দর্শন করার জন্য। তার মাঝখানে দেখো নানান কিন্তু বিগ্রহে কিন্তু দর্শন পাবে। দেখো, এখানে কিন্তু নানান বিগ্রহ কিন্তু রাখা আছে, এখানে কিন্তু অনেকটা উপরে উঠতে হয়। এবং এখানে এই যে প্রাকৃতিক ঝর্ণা, এটা কিন্তু শীতের সময় পুরো একটা বরফ আকারে কিন্তু 30 মিটার উঁচু, মানে বুঝতে পেরেছো অনেকটাই উঁচু একটা বরফের প্রাকৃতিক শিবলিঙ্গ কিন্তু গঠন হয়। দেখো, আমরা চলে এসেছি তোমাদের দর্শন করানোর জন্য মাতা অঞ্জনী মহাদেব। এখানে কিন্তু একটি প্রাকৃতিক ঝর্ণা, খাওয়ার জন্য কিন্তু জল আছে, যদি খেতে চাও অবশ্যই তোমরা পান করতে পারো। দেখো, এখানে এই হচ্ছে সেই শিবলিঙ্গ, প্রাকৃতিক শিবলিঙ্গ। এটি কিন্তু এখন স্বাভাবিক, কোনো বরফ নেই, কিন্তু শীতের সময় এইটার উপর কিন্তু একটি অমরনাথের যেমন প্রাকৃতিক শিবলিঙ্গ তৈরি হয়। দেখো, কত সুন্দর ঝর্ণার জল উপর থেকে পুরো শিবলিঙ্গের মাথার উপর পড়ছে, এবং এই জলের ছিটা কিন্তু যত ভক্ত বা দর্শনার্থী দর্শন করতে আসে তাদের সবাইয়ের গায়ে কিন্তু এই ঝর্ণার জলের ছিটা কিন্তু পড়ে। এইভাবে কিন্তু দেখো, শীতের সময় কিন্তু এইভাবে একটি শিবলিঙ্গ তৈরি হয়। অঞ্জনী মহাদেব টেম্পল, দেখো শীতের সময় প্রাকৃতিক আইস শিবলিঙ্গ।
এছাড়াও কিন্তু মনালি থেকে আমরা রোথাং পাস এবং আমতা পাস আরও অনেক কিছু, শিশু ভ্যালি, কটন ট্যালেন্ট সব কিছু কিন্তু দর্শন দেখেছিলাম। তাই সেই সব ভিডিও কিন্তু অবশ্যই আপলোড হবে, তাই পাশে থেকেও, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব। এটা দেখো রোথাং পাস, অপরূপ সুন্দর আমরা যখন গিয়েছিলাম। তাই হর হর মহাদেব বলো, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।